হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, অ্যাডভোকেট মনিরা বলেন আপনি কি জানতে চান? আহ আমাকে একটু সময় দেন, হ্যাঁ? শিওর। আমাদের বাড়িতে একটা মিক্সড বিড়াল পালতো আমার হাসব্যান্ড। তো আমার ছেলে ৪.৫ বছর এই পর্যন্ত ৪ বার ওকে টিকা দেওয়া হইছে। ৩ মাস পর, পর আরকি। আচ্ছা, আচ্ছা। তো এই আগস্টের এই আপনার এই যে ২৪ সালে আচ্ছা, আগস্টের পরে আপনাকে আমার ছেলেকে কামড় দেয়। কামড় দেওয়ার পরে আমি একটা ওই হাসপাতালে আরকি টিকা থাকে না। পরে আমি বাইরে থেকে মাংসতে টিকা পুশ করাই। আচ্ছা, আচ্ছা, পরে আবার রিসেন্টলি এই ১২/৭ ২৫ সালের ১২/৭ ওকে আবার আছর দেওয়ার পরে ওকে আবার টিকা মানে কি দেওয়ায়। তো আজকে না, মঙ্গলবারে আমি আজকে দেখি যে মঙ্গলবারে ওকে একটা আছর দিচ্ছে। জিজ্ঞেস করলাম কিসে? বলল আরকি বিড়ালে আছর দিছে ওরে। এ পর্যন্ত আমাকে বলেই নাই সে। আচ্ছা, আচ্ছা, এখন তো ৩ মাস ওভার হইছে দেখছি। কিন্তু আমার বিড়ালের আবার সেপ্টেম্বরে ৯ মাসের সেপ্টেম্বরে জি। ওকে আমি আবার টিকা ভ্যাকসিন নেওয়াইছিলাম। আচ্ছা, আচ্ছা। বিড়ালটা সকালে আসে, হুম, হুম। খাওয়ার পরে আবার বাইরে চলে যায়। আবার দেখা গেছে রাত্রে আসে বা সকালে আসে। আচ্ছা, আচ্ছা। এখন কি আমার ছেলেকে টিকা দেওয়াবো? এখন তো এই আসলে বিষয়টা জানতে চাইতেছি। যেহেতু ৩ মাস তো ওভার হয়ে গেছে, তাই না? হ্যাঁ, হ্যাঁ, ৩ আর মাস হয়তো ১২/৭ লাস্ট টিকাটা ছিল ১২/৭ এ। ১২ তাহলে তো আপনার অক্টোবরের ১২ তেই হচ্ছে শেষ হয়ে গেছে। ওইটার যেই হ্যাঁ, অ্যান্টিবডি যেটা ছিল ওটা শেষ হয়ে গেছে। আর এখানে হ্যাঁ, আরেকটা বিষয় আপনার বিড়াল যদিও ভ্যাকসিনেটেড, হ্যাঁ? তো হ্যাঁ। এখানে তারা কিন্তু ক্যারিয়ার হিসাবে কাজ করে। বাইরে থেকে এটা দেখা যায় মানে র‍্যাবিস নিয়ে আসতে পারে। হয়তোবা কোনো একটা প্রাণীর সাথে যেটা অলরেডি র‍্যাবিড সেটার সাথে একসাথে খাবার খেলে জিহ্বার মাধ্যমে আসতে পারে, হ্যাঁ? আচ্ছা। যেহেতু বাইরে যায় সেক্ষেত্রে কিন্তু রিস্ক থেকে যায়। বা এরকম দেখা যায় থাবার মধ্যে করেও নিয়ে আসতে পারে। দেখা যায় অনেক সময় তারা আবার এরকম ইয়েগুলো চাটাচাটি করে। তো এগুলা নির্দিষ্ট একটা সময় পর্যন্ত ওদের কিন্তু মানে বডিতে থাকে, লালার মধ্যে থাকে। যদিও আপনি এটাকে ভ্যাকসিন করাইছেন, এটার মানে দেখা যায় র‍্যাবিস হওয়ার চান্স নেই। কিন্তু এটা কিন্তু বাহক হিসেবে কাজ করতে পারে। তো সেই ক্ষেত্রে কিন্তু রিস্ক হয়ে যাবে। আচ্ছা, আমি আরেকটু এই একটা তথ্য দিয়ে শেয়ার করি। আমি তো দেখি নাই আমার বাচ্চাকে দিছে কিনা। মানে ও দেখছি মঙ্গলবারে লেজে টান দিছে, পরে আমি না নিষেধ করছি। তো কালকে দেখি শুধু একটা আঁচড়। তখন ওকে জিজ্ঞেস করলাম যে ও বলল বিড়ালে মানে কামড় দিছে, মানে আঁচড় দিছে। বিড়ালে আঁচড় দিছে। এখন এটা কি আসলে আঁচড় না দেয়নি এটাও তো আমি মানে কনফার্ম না। এখন কি করতে পারি? এখন আসলে বাচ্চা মানুষ তো মানে বেশিরভাগ তো বাচ্চারা ভয়ে বলতে চায় না। হ্যাঁ, সেটাই। এখন আমি কি যদি ধরেন আমার বিড়াল আঁচড় দিল না, তারপর নিলে কি আমার ছেলের ক্ষতি হবে না? না, না, না এরকম কিছু হয় না। কারণ এটা তো ভ্যাকসিন। একটা ইনঅ্যাকটিভ হ্যাঁ, ভ্যাকসিন এটা সন্দেহবশত নেয়া যায়। অনেক দেখা যায় এরকম প্রাণীকর্মী আছে যারা তারপর হচ্ছে যে এই যে ভেটেরিনারি যারা চিকিৎসক আছে ওরা কিন্তু এই যে পিআরইপি নিয়ে ফেলে। মানে একই ভ্যাকসিন জাস্ট হচ্ছে ওই যে কামড়ের আগে নিয়ে নেয় আরকি। মানে প্রি এক্সপোজার প্রোফাইল্যাক্সিস। আর আমরা যেটা নেই সেটা হচ্ছে পোস্ট এক্সপোজার প্রোফাইল্যাক্সিস মানে কামড় খাওয়ার পরবর্তী টিকা। টিকা কিন্তু একই। তো এটা আগে দিলেও ওইরকম সুরক্ষাই। এমন না যে আপনার বিড়াল আঁচড় দিলে বা হচ্ছে কুকুর আঁচড় কামড় দিলে তখনই নিতে হবে এরকমটা না। আগেও নেয়া যায়। আর যদি কোনো কারণে সেটা র‍্যাবিড না হয়ে থাকে সেই ক্ষেত্রে এটা শরীরের কোনো ক্ষতি করে না। এটা ৩ মাস পর্যন্ত একটা অ্যাক্টিভ লেভেলে থাকে। আচ্ছা এখানে আরেকটা বিষয় আমার তো জানা উচিত। মানে পরবর্তীতে যে আপনি বারবার যে এই পর্যন্ত যে ৪ বার মানে ভ্যাকসিন করাইছেন, তো সেই হুম। ক্ষেত্রে আপনি শট কয়টা করে ওকে দেয়া হইছে? কয়টা শট দেয়া হইছে ভ্যাকসিনের? এই যে লাস্টটাই বলেন। ১২ লাস্ট হচ্ছে যে আমি যে এই যে রিসেন্টলি ২৫ সালে দেওয়াইছি, এটা ৫/৭ বুঝি একটা দিছে, ৩ টা ডোজ দিছে সরকারিভাবে। এটা মাংসের মধ্যে দিছে, আমি বাইরে থেকে কিনে দিছি, পরে ওদের এখানে ছিল না। পরে ৪ জনে ভাগ কইরা দিছে, চামড়ার নিচে। এটা চামড়ার মধ্যেই দেয়। আইডিটা মানে ৪-৫ আর জনকে ইয়ার দেয়। আগে ইয়ার আগে যেটা দিছি ওর হাতে কামড় দিছিল, করে একটু পেকে গেছিল, আবার আঁচড়ও দিছিল। বাচ্চা মানে বিড়ালটা বাচ্চা প্রসব করছিল বাচ্চা ধরতে গিয়া। তখন ওর বাইরে থেকে দিছি একটা করেই, মাংসের ভিতরে দিছি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। জুলাই আগস্টের এই ২৪ সালে। ২৪ সালে। হ্যাঁ, মাংসের মধ্যে তখন কয়টা দিছিল? কয়টা শট দিছিল মনে আছে? ৪ টা দিছে, ৪ টা। আচ্ছা ৪ টা যদি হয়ে থাকে তাহলে এই যে রিসেন্ট যেটা দিল, এই যে ১২ সাথে যেটা হ্যাঁ, শেষ হইছে বললেন, সেটা হ্যাঁ, সেটা হচ্ছে হ্যাঁ, আইডিতে দিছে, তাই না? মানে চামড়ার মধ্যে হ্যাঁ, দিছে ৩ টা। হ্যাঁ, 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 ৩ টা দিছে। কিন্তু একবার যদি জলাতঙ্কের মানে ভ্যাকসিন পূর্ণ মাত্রায় নেয়া হয়, পরবর্তীতে যখনই ভ্যাকসিন মানে নিতে যাবেন, জাস্ট ২ টা শটই তো মানে যথেষ্ট। WHO আচ্ছা, নির্দেশনা অনুযায়ী। কিন্তু এটা মানে ভুলভাল প্র্যাকটিস হয়। অনেক জায়গাতেই এরকম ভুলভাল হয়। তো এটা এর চেয়ে বেশি দেয়া যাবে না। এখন যেহেতু মানে প্রিভিয়াসলি ভ্যাকসিনেটেড, তো সেই ক্ষেত্রে
এখন যদি আপনি ভ্যাকসিন দেনও, জাস্ট 2টা শট নিতে হবে। 2টা শট কিভাবে? আজকে নিলে মানে 0 দিন আর হুম, তৃতীয় দিনের হিসাব। আজকে 12 তারিখ, আজকে নিলে হচ্ছে 13, 14 দিন, 15 দিন হচ্ছে আরেকটা নিতে হবে। সেটা মাংসেও নেওয়া যায় বা আইডিতেও নেওয়া যায়, এভাবে নিতে হবে। মানে এক্সেস ডোজ আচ্ছা আসলে নেওয়া উচিত না। এটা কেন করে আমিও আসলে এটার মানে তারাও এটার কোনো মানে এভিডেন্স আমাকে দিতে পারে না। যখন ওই মেডিকেল অফিসারদেরকে আমি জিজ্ঞাসা করি বা এটা মানে কিসের উপর ভিত্তি করে আপনারা এটা দিচ্ছেন, তখন কিন্তু এটার কোনো সদুত্তর তারা দিতে পারে না। কিন্তু WHO যেটা বলে রাখছে, আর আমার ভিডিও হয়তো আপনি দেখছেন, সেখানে যে রেফারেন্সগুলো আমি আপনাকে এগুলো দিয়ে দিব যে আমি কোত্থেকে এই কথাগুলো বলছি, সেখানে স্পষ্ট করে আচ্ছা বলে দেওয়া আছে যে পরবর্তী ডোজগুলো এভাবেই এরকমই হবে আর কি। তো এই যে বেশি বেশি দেওয়া হয়েছে সেটাও কিন্তু ঠিক হয় নাই। তো এখন যে অবস্থা মানে যেই মানে ঘটনা আপনি আমাকে বর্ণনা করলেন, সেটা অনুযায়ী হ্যাঁ আসলে দেয়া উচিত। কারণ রিস্ক হয়ে যায় অনেক ক্ষেত্রে, হ্যাঁ? অনেক ক্ষেত্রে রিস্ক হয়ে যায়। এখন এটাই আমি মানে এটা তো আসলে তার আচরটা আমি দেখি নাই। ও বলছে কালকে রাতে জিজ্ঞেস করার পরে বলছে যে ওর আচর দিছে, বিড়ালের লেজ ধরছে পরে। তো মঙ্গলবারে ও বিড়ালটা ইয়ে দিছে, পরে আমি আবার নিষেধ করছি। তখন আর দেখি নাই, ওকে চেক করি নাই। ক্ষতটা কিন্তু এখন যদি ক্ষতটার মানে কন্ডিশন কেমন? এটা কি মানে ব্লিডিং হয়েছে এরকম মনে আচর হচ্ছে? আচর ব্লিডিং হয় মানে আচরটা মানে আমার মানে আচরটা করে লাল হয়ে মানে রইছে আর কি। কালকে আবার সাবান পানিতে ধুইছি, ব্যথা পাইছে, এইরকম আর কি। আমি ছবি দিতে পারবো। আচ্ছা, ছবি আপনি ছবি আমাকে দিয়েন। আর যেহেতু মানে বিড়ালের ব্যাপার তো আসলে ওরা ক্যারিয়ার হিসেবে কাজ করে, এটা একটা ব্যাপার আছেই। তারপরে ক্যাটাগরি 2, 3 তে হলেও দেয়া লাগে। ক্যাটাগরি 2 হচ্ছে আপনার ওই যে ঘষাজনিত দাগ আর কি, ওই যে অ্যাব্রেশন যেটা, ওটা হলেও আচ্ছা কিন্তু ভ্যাকসিনের কথা বলে রাখছে WHO ক্যাটাগরি 2 হ্যাঁ তে। আর হ্যাঁ আপনি যেই ঘটনার বর্ণনা দিচ্ছেন সেটা অনুযায়ী এটা ক্যাটাগরি 3 তে পড়ে যায়। ক্যাটাগরি 3 হলে অবশ্যই অবশ্যই ভ্যাকসিন নিতে হবে। ঠিক আছে? এগুলো রেফারেন্স আমি আপনাকে দিয়ে দিব। আচ্ছা আমি 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 আরেকটা আপনার ভিডিও দেখছি যে মাংসের ভিতরে যদি দেয় 5টা ডোজ, তাহলে বুঝি 5 বছর সুরক্ষা থাকে কি, এরকম কোনো হ্যাঁ, ভিডিও? হ্যাঁ, হ্যাঁ, সেটাও ঠিক আছে। কিন্তু ৫ বছরের সুরক্ষাটা হচ্ছে মানুষ গুলায় ফেলে এভাবে যে আমি তো একবার পুরা মাত্রায় ভ্যাকসিন দিছি। আমি তো ৫ বছরের জন্য হুম সুরক্ষিত। বাট ব্যাপারটা এরকম না। ৫ বছরের জন্য আপনার পরবর্তীতে ডোজগুলো কমে যাবে। এই যে একটু আগে আপনাকে বললাম যে এখন জাস্ট ২ টা শট হুম। দিবেন, আপনি ৫ বছরে এভাবেই চলবে। বুঝতে পারছেন? এই যে আপনি ২৪ সালে যে তাকে পূর্ণ মাত্রায় টিকা দিয়েছেন ৪ টা ডোজ মাংসে। হ্যাঁ হ্যাঁ ২৪ সালের যে লাস্ট টিকার যে ডোজটা ছিল, চতুর্থ যে ডোজটা ছিল, সেটা ধরে আপনি হুম ৫ বছর হিসাব করবেন। মানে এই ৫ বছরে যতবারই মানে সে এক্সপোজড হয়, মানে কুকুর বেড়ালের হচ্ছে আপনার দেখা যায় আচর কামড়ের হুম, শিকার হয়, ততবারই হচ্ছে ২ টা শট দেবে। তবে আবার ৩ মাসের সুরক্ষাটা তো থাকবেই। এই এখন যে ২ টা দিতে হ্যাঁ বলতেছি, এই ২ টা দেওয়ার পরেও শেষ টিকা থেকে আবার ৩ মাসের সুরক্ষাটা কিন্তু সে পাবে। বুঝতে পারছেন? হ্যাঁ ৫ বছরের সুরক্ষাটা হ্যাঁ হচ্ছে হ্যাঁ। এমন যে ওই টিকার ডোজগুলো পরবর্তীতে এতগুলা লাগে না। জাস্ট হচ্ছে ২ টা শট দিলে হয়ে যায়। এটা হচ্ছে 5 বছরের সুরক্ষা। এটারও রেফারেন্স আছে। ও ভ্যালিড আচ্ছা। রেফারেন্স আছে, আমি আপনাকে চাইলে দেখাতে পারি, সমস্যা তাহলে নেই। আমি এখন যদি দিতে যাই তাহলে আমি 2টা ডোজ দিব? হ্যাঁ, ২ টা শট দেবেন। আর ওরা আসলে তো 3টা দিয়ে দেয়, আগে তো 4টা দিচ্ছে, এখন 3টা করে দেয় আর কি। এখন ৩ টার তিন্নি তো আসলে কোনো ভ্যালিড কিছু আমি পাই না। মানে অন্তত আমি দেখা যায় এগুলো নিয়ে অনেকদিন কাজ করি। ইভেন অনেক মানে মেডিকেল অফিসারের সাথেও দেখা যায় আমার এগুলো নিয়ে বাকবিতণ্ডা হইছে। তারা বলে যে না এটা এমনি হুম, দিতে হবে। কিন্তু আসলে কিসের উপর মানে বেস করে হচ্ছে ওরা এটা বলছে, ওরা এটা ইয়ে করতে পারে না। যে রিসার্চ চলমান, এটা চলমান। আমি বলছি সেটাই আমাকে দেন। আমি আমার প্ল্যাটফর্মে প্রচার করি এগুলা। মানে যেহেতু আমার একটা প্রচার মাধ্যম আছে। তো তারা দেখা যায় একটু বাকবিতণ্ডায় জড়ায় যায় আরকি। মানে এই ইয়েগুলোর এখনো বেশি মাত্রায় দেওয়ার প্রয়োজন নাই। কারণ এটা তো যাই হোক একটা ওষুধ তো, ঠিক? একটা মেডিসিন। এটা অসুখ তো পরবর্তীতে এটাই, আমার ছেলের তো বয়স হয়েছে, মার্চের 3 তারিখে 5 বছর হবে সেই ক্ষেত্রে তো অনেকগুলা। বয়স। হ্যাঁ, যেভাবে আপনি দিচ্ছেন ৩ মাস পর, পর এটা ঠিক আছে। কিন্তু ওভারডোজ দেয়া উচিত না আরকি। WHO যেভাবে বলছে আমরা সেভাবেই দিয়ে যাই। আচ্ছা। এই হচ্ছে কথা আরকি।